সদর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন জাতীয়তাবাদী শক্তির উর্বর ভূমি জগন্নাথপুর ইউনিয়নের বৃহত্তর ওয়ার্ড, যাকে আমরা এই ওয়ার্ড বলতাম, সেই ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী পরিবারের আদর্শের সৈনিক, কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুর রহমান আরব ভাই, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি, যিনি বক্তব্য দেওয়ার পরে আর অন্যরার বক্তব্য বেশি একটা ভালো লাগে না, আরেকজন ছিলেন আপনাদের এই জগন্নাথপুরের ইউনিয়নের সাত্তার মেম্বার ভাই, যার বক্তব্য শুনতে মন চাইতো, উনি মারা গিয়েছেন। আজকের বিশেষ অতিথি, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে অনেক সুন্দর করে বক্তব্য দিয়েছেন, জেলা বিএনপির সম্মানিত সদস্য, সবার প্রিয়, আমার প্রিয় বড় ভাই মফিজুল ইসলাম মফিজ ভাই, মঞ্চে উপস্থিত আরেকজন, যাকে আইনঙ্গনে, যার শুধু আইনঙ্গনের পরিচিতি নয়, যিনি আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান, যিনি সাহিত্য সংস্কৃতিতে অনেক ভূমিকা রেখেছেন, অ্যাডভোকেট আকাশ ভাই, কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকাশ ভাই মঞ্চে উপস্থিত, যিনি নাকি উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলেন, আপনাদের পুত্রবধূ স্বপ্না চৌধুরী, এবং জেলা বিএনপির সদস্য মঞ্চে উপস্থিত সবাই, এখানে নেতৃবৃন্দ, আমাদের যুব দলের কোতোয়ালীর মেম্বার সেক্রেটারি আছেন শামীম ভাই, আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মেম্বার সেক্রেটারি আছেন ফারুক ভাই, এবং মামুন ভাই, ডাক্তার মামুন ভাই সহ সবাই নেতৃবৃন্দ, আর আমাকে ঘিরে যারা আছেন তাদের পরিচয় ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং তারা বক্তব্য দিয়েছেন। আমি এই বক্তব্যের ফ্লো নষ্ট হবে বিধায় আমি সবার নাম বলি নাই, সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নেতৃবৃন্দদেরকেও প্রতি কৃতজ্ঞতা। এখন আমি আরো আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, জাতীয়তাবাদী পরিবারের যাদেরকে আমরা অগ্রজ বলি, সেই মুরব্বিয়ান এবং মা বোনেরা, আমার সহযোদ্ধারা, ছাত্রদল যুবদলের ভাইয়েরা, সবাইকে আজকের এই কর্মী সভায় আমি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা, এই কুমিল্লার অহিংস নেতা জননেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাইয়েরা, আসলে বক্তব্য দেওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে, কোন দিক দিয়ে ধরবো, কোন দিক দিয়ে শেষ করব সেটা স্থির করতে পারছি না। এর মধ্যে আবার মফিজ ভাই অনেক সুন্দর বক্তব্য দিয়ে গেছেন, তাই না? আমি আজকে শুধু এই বক্তব্য, এই কর্মী সভায় আমি শ্রদ্ধার সাথে, আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই, যারা নাকি এই 2024 সালে এই বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য, নতুন ভাবে স্বাধীন করার জন্য যে সকল মেধাবী ছাত্র ভাইরা নেতৃত্ব দিয়ে, যাদের পিছনে আমরা জনতাও ছিলাম, সেই ছাত্র জনতা যাদের বুক পেতে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে, যাদের রক্তের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে সকল শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমি পাশাপাশি
সমর্মিতা প্রকাশ করতে চাই, যারা নাকি 20,000-এরও অধিক যারা চিরতরে পঙ্গুত্ব বরণ করে এই হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে আমাদের জনতার শক্তি জুগিয়েছিলেন, সে সকল সাহসী বীর সন্তানদেরকে আমি সমবেদনা প্রকাশ করতে চাই। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা এখানে এই জগন্নাথপুর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, এখানে জাতীয়তাবাদী শক্তির উর্বর ভূমি। এই উর্বর ভূমি হওয়া সত্ত্বেও এখানে আমরা এই গত 17টি বৎসর আমরা প্রকাশ্যে কোনো মিছিল মিটিং করতে পারি নাই। আজকের মতো আমরা যেভাবে এখানে আজকে কর্মী সভা করেছে, অতীতে যে 2008-এর পর থেকে আমরা এখানে সেভাবে করতে পারি নাই। যদিও কখনো করার কোনো উদ্যোগ নিয়েছে, পিছনে 3 বার করে আমাদেরকে ফিরে তাকাতে হয়েছে। কখন পুলিশ আসে, কখন আমার কোন কর্মীকে ধরে নিয়ে যায়, কোথা থেকে কোন ওহী আসে, এটা কি তেতুলিয়া থেকে আসবে না মুন্সিফ বাড়ির থেকে আসবে, কখন সিলের থাবার মতো পুলিশ কাকে এসে আমার কোন ভাইদেরকে ধরে নিয়ে যায়, এরকমই একটা আতঙ্ক ছিল। এই 17 বছরে আমরা জিয়াউর রহমানের কথা বলতে পারি নাই, আমরা আমাদের অত্যাচার নির্যাতনের কথা বলতে পারি নাই, কিন্তু আমরা তারপরও আমরা থেমে থাকি নাই। আপনারা আমরা সবাই আমরা নিরন্তর পরিশ্রম করে নির্যাতন সহ্য করেও আমরা মাঠ থেকে পালিয়ে যাই নাই। আমরা আমাদের কৌশল অবলম্বন করে এই সরকারের বিরুদ্ধে আমরা মাঠে ঘাটে রাজপথে এবং যেখানে দরকার সেখানে আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিরোধ করার চেষ্টা করেছি। তার এই বিনিময় একটি এই সরকারের বিরুদ্ধে একটি জনমত সৃষ্টি হয়েছিল, যার কারণে আপনারা দেখেছেন আমরা রাজনৈতিক নেতাকর্মীরা যখন হতাশ হয়ে গিয়েছিলাম যে আর 2024-এ ওই হাসিনার ডামি মার্কা নির্বাচনের পরে আমরা যখন মনে করেছিলাম আর হয়তোবা এই হাসিনাকে আমাদের দ্বারা কিছু করা সম্ভব হবে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সবসময় বলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ নির্ধারণ করে দিয়েছে কার কখন কি হবে, এটা মানুষ জানে না। যখন আমরা হতাশ তখনই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নির্ধারিত ছকে আপনার আবাবিল পাখির মতো আমাদের এই দেশে নিযুক্ত করেছেন আমাদের ছাত্র জনতাদেরকে, যারা তারাও জানে না, তারাও সেদিন শেখ হাসিনার পতনের জন্য তারা সেদিন আন্দোলনে নামে নাই। তারা নেমেছিল তাদের একটি যুক্তিকে দাবি যে আমরা কষ্ট করে লেখাপড়া করব, আমার জীবনের আমার রক্তকে আমি পানি করে আমি যখন আমার পড়ালেখা কমপ্লিট করব তখন আমার চাকরি চাই, আমার মেধার মূল্যায়ন চাই। তখন তারা এটা নিয়ে এসেছিল। তারপরে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এই আবাবিল পাখিকে যখন নির্মমভাবে গুলি করে পাখির মতো হত্যা করা হলো, তখন তারা আমাদের বিএনপি সহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছিল। তখন বিএনপির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে এখন আর কোনো দাবি নয়, এখন একটাই দাবি হতে হবে, সেটা হচ্ছে এই স্বৈরাচারের পদত্যাগ। তারপরে সেটাকে আমলে নিয়ে সেদিন আমাদের ছাত্র জনতার যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে সেদিন আপনার শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় শহীদ মিনার থেকে সেদিন ঘোষণা করেছে যে এখন থেকে আর কোনো দফা নয়, এখন থেকে একটি দফা, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। তারপরে সেই ঘোষণার পরেই এক দফা ঘোষণার পর থেকেই সারা বাংলাদেশের ছাত্রদের পাশে জনতা সবাই এসেই আমরা আন্দোলনের মাধ্যমে এই
এই খুনি হাসিনা, যিনি নাকি মনে করেছিল এই দেশের এই দেশের মালিক, সে রাজা আর আমরা হচ্ছি সবাই প্রজা। সে ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সে পলায়ন করতে বাধ্য হয়েছিল। সেটা আপনারা দেখেছেন না? যে শেখ হাসিনা বলেছিল 2 দিন আগে ওই ব্যবসায়ীদের সাথে মিটিং এ বলেছিল যে শেখ হাসিনা পালায় না, খুব বেগে বেগে বলছিল না? তারপর 1 সপ্তাহ পরে আমরা কি দেখলাম? 10 দিন পরে শেখ হাসিনা কাদেরকেও বলে যেতে পারে নাই। পারছে? দেখেন না, বিভিন্ন ধরনের গান বলতেছে না, গায়করা বলতেছে না, শেখ হাসিনা কাউকে বইলা যাইতে পারে নাই যে সে কোথায় কখন যাচ্ছে, সেভাবে পালিয়ে গিয়েছেন। শুধু শেখ হাসিনা পালাইছে? আমাদের কুমিল্লায় এই 15টি বছর যে নাকি কুমিল্লার রাজা সেজেছিল, যে স্বঘোষিত অভিভাবক হয়েছিল, যে গর্ব করে বলতো, অহংকার করে বলতো যে আমি দুর্নীতি করি নাই, যে নাকি বলতো যে আমি বাহার, আমি যা বাহার যদি বলি সূর্য পশ্চিম দিকে উঠছে, কুমিল্লার মানুষ বলতে বাধ্য যে পশ্চিম দিকে উঠেছে। সেই বাহার সাহেব কি করেছে? উনি কি ওই কই গেছে? উনিও পালাই গেছেন। শেখ হাসিনা পালাইছে বিমানে, আর বাহার সাহেব পালাইছেন কিভাবে? জঙ্গল দিয়া পালাইছে, তাই না? এখন কি করতেছেন? জঙ্গলে ঘুরতেছেন না? জঙ্গলে ঘুরতেছেন। এইগুলার কারণ কি? বাহার সাহেব যে পালাইলেন, ওনার রাষ্ট্রীয়ভাবে না শেখ হাসিনা পালাইছে, মোদির সহযোগিতায় পালাইছে। কিন্তু বাহার সাহেব কি কারণে পালাইছেন? বাহার সাহেব তো আমাদের মতন আঞ্চলিক নেতা, তাই না? শেখ হাসিনার মতন কি প্রধানমন্ত্রী? তো আঞ্চলিক নেতা আমাদের ইয়াসিন ভাই, এই যে শেখ হাসিনা যে আপনার এই 17-15 বছর ক্ষমতায়, বাহার সাহেব যে 15 বছর এমপি ছিলেন, আমাদের হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই একদিনের জন্য পালাই গেছেন? কোনদিন দেখছেন পালাইতে? উনি তো যতক্ষণ কুমিল্লায় থাকে ততক্ষণ আপনাদের ইউনিয়নে থাকে, আপনাদের পাশেই থাকে। কিন্তু বাহার সাহেব এই যে বলতেন উনি রাজা আর আমরা হচ্ছে সব রোহিঙ্গারা, উনি কেন পালাই গেলেন? যিনি বলতেন যে এই কুমিল্লার চৌকিদার থেকে প্রশাসনের যে ডিসি, উনি পর্যন্ত ওনার কথা ছাড়া নাকি ঘুমের পরে ঘুম থেকে উঠে নাস্তাও করে না, সেই বাহার সাহেব পালাই গেলেন কেন? কারণ হচ্ছে উনি এত নৈতিকভাবে এত দুর্বল যে উনি জানে এই কুমিল্লার মানুষের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করেছে, কিভাবে নির্যাতন করেছে, কি অনৈতিক ভাবে বিএনপির নেতা কর্মীদের উপরে ওনার পেটুয়া বাহিনী প্রতিটি এলাকায় উনি কুমিল্লাতে একটি দানব হিসাবে নিজেকে রূপান্তরিত করেছিলেন। আর প্রতিটি এলাকায় ওই চেয়ারম্যান মামুনের মতো প্রতিটি এলাকায় এক একটি দানব সৃষ্টি করেছিলেন, যারা শুধু বিএনপির নেতা কর্মীদেরকে নয়, সাধারণ মানুষকেও নির্যাতন করেছে, সাধারণ মানুষের সম্পদ লুট করেছে। আজকে দানবরা যাদের পরিচয় ছিল হয়তোবা একটি টং দোকান, যাদের পরিচয় ছিল ওই লিজ করা হকার্স মার্কেটের ইজারাদার, আজকে তারা কেউ 100 কোটি, কেউ 1000 কোটি টাকার মালিক। আমার দেখে অবাক হলাম যে বাহার সাহেবের বিরুদ্ধে দেখলাম তার পিরিস্তি 15 বছরে কি করেছে। দৈনিক মানব জমিনে একটি পিরিস্তি এসেছে, সেখানে আপনার তার যে খাতগুলো আছে, যে খাতগুলোর থেকে এই 15 বছরে উনি লুটপাট করেছেন, সেই খাতগুলো পড়তেও আপনার আধা ঘন্টার বেশি সময় লাগে, এরকম খাত ছিল। আজকে এমন সম্পদ করেছে, সোনালী ব্যাংকের সামনে ওনার মেয়ের নামে দিয়েছে সোনালী স্কয়ার, অথচ 2008 সালে
উনি যখন নির্বাচন করেছেন 2008 সালে ওনার নির্বাচনী হলফনামায় উনি যে 15 লক্ষ টাকা নির্বাচন কমিশনের কাছে যে 15 লক্ষ টাকার খরচের যে উৎসটা দিতে হয়, কোথা থেকে উনি টাকাটা আনবেন, ওনার কাছে আছে কিনা ওই টাকাটাও উনি, আমি দেখেছি ওনার হলফনামাটাতে উনি 3 জনের থেকে ধার করে এনে উনি হলফনামা দিয়েছে। আর আজকে সোনালী স্কয়ার থেকে ধরে বাংলাদেশ নয়, শুধু বিদেশের মালয়েশিয়া, অস্ট্রেলিয়ায় এবং কানাডা সহ এমন কোন জায়গায় নেই যে বাহার সাহেবের সম্পদ নাই। আজকে এই সম্পদের মূল্য কে মূল্য আছে? কোন মূল্য নাই। আজকে উনি প্রশাসনকে ফেস করতে পারছেন না, ওনার ওই নৈতিক শক্তি নাই, যার কারণে উনি রাতের আধারে জঙ্গল দিয়ে বেগে গিয়েছেন, পাসপোর্ট নিয়েও যেতে পারে না। আজকে উনার পরিণতি হচ্ছে এইটা। আর উনার কিছু পেতাতারা কুমিল্লাতে আছেন, তাদেরকে আমরা থাকার সুযোগ দিয়েছি। আমরা চাইলে আমাদেরকে যেভাবে তারা 14 শিখে ঢুকিয়ে রেখেছিল, ঈদও করেছি, ছেলেও থেকেছি। এইখানে আমার আশপাশে যারা আছেন, সামনে যারা আছেন, সবাই আমার মতো নির্যাতিত। আমরা চাইলে পারতাম, কিন্তু আমরা মনে করি এই বাংলাদেশটা সকলের। আর এই বাংলাদেশে আমার মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা মানুষের হয়ে আমরা মানুষের ক্ষতি করতে পারি না। তাই আমরা সবাইকে সুযোগ করে দিয়েছে যে এলাকায় থাকেন, তবে থাকবেন, তবে আর স্বৈরাচারের দোসর হয়ে থাকা যাবে না। আপনি আপনার এলাকায় থাকেন, আওয়ামী লীগ হয়ে থাকার সুযোগ নেই। যদি জনগণের কাতারে জনগণ হয়ে থাকেন, মানুষ হয়ে থাকতে চান, তাহলে আপনারা থাকেন। কিন্তু শেখ হাসিনার ওই স্বৈরাচারের দোসরের পরিচয় দিয়ে কেউ এলাকায় থাকার সুযোগ থাকবে না। আর যদি স্বৈরাচারের দোসর হয়ে যদি আপনারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা অবশ্যই প্রশাসনের সহযোগিতার ব্যবস্থা নিতে বাধ্য হব। অনেকে আবার আমাদের এই সুযোগটাকে দুর্বলতা হিসাবে দেখছেন। আমরা মানবিক, আমরা আপনাদের মতো অমানুষ নয়, আমরা মানুষের মতো আচরণ করতে চাই। কিন্তু এটাকে দুর্বলতা মনে করে অনেকে অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। আমরা তাদেরকে চিহ্নিত করেছি। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা অত্যাচার নির্যাতন করেছেন, তারা আগামী নির্বাচনে আসার আগেই যাদের সম্পদ লুট করেছেন, যাদের উপরে অত্যাচার নির্যাতন করেছেন, আপনারা রাতের বেলায় গিয়ে আপনারা তাদের কাছে ক্ষমা চেয়ে নেন। যাদের যেই ক্ষতি করেছেন, আমরা আপনাদের উপরে আপনাদের মতো আচরণ করতে চাই না। যদি আপনারা ক্ষমা চেন, যদি আপনাদেরকে যারা অত্যাচারিত নির্যাতিত তারা যদি আপনাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে আমাদের কোনো অভিযোগ থাকবে না। আমরা সবাই মিলে আগামী দিনে নতুন বাংলাদেশের নতুন একটি কুমিল্লা আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের নেতৃত্বে আমরা গড়তে চাই। ইয়াসিন ভাইয়ের নেতৃত্বে আমরা গত 2008 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন ছিল। সেটা আমি শুধু বলি নাই, এই যে গত সপ্তাহে আপনার বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব উনি বলেছেন যে 2008 সালের নির্বাচন একটা সাজানো নির্বাচন ছিল। এই সাজানো নির্বাচন হওয়া সত্ত্বেও হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই আপনাদের এই জগন্নাথপুর ইউনিয়নে সর্বোচ্চ ভোটে এখানে পাশ করেছিলেন। তারপরে অনেক সাজানো নির্বাচনে প্রশাসনিক ষড়যন্ত্র ছিল। আমাদের কিছু
দলীয় ষড়যন্ত্র ছিল। সেইগুলা যারা আমরা কর্মী তারা আমরা সকলেই জানি। সেই দলীয় ষড়যন্ত্রগুলো নিয়ে আমরা এইভাবে কথা না বলে আমি শুধু বলতে চাই, যারা নাকি বিগত এই বাহার সাহেবের লুটপাটের বিরুদ্ধে গত 15 দিন আগে একটি পত্রিকায় দেখেছি 24 জনের বিরুদ্ধে যারা বাহার সাহেবের সহযোগী ছিলেন, যে 24 জন মিলে এই কুমিল্লাকে লুটপাট করেছেন, কুমিল্লার মানুষের সম্পদ উন্নয়নের নামে লুটপাট করেছিলেন, তাদের বিরুদ্ধে দুদক তদন্ত করছেন। এই 24 জনের নাম প্রকাশ হয়েছে। সেখানে যিনি নাকি অতীতে ওই বাহার সাহেবের সাথে থেকে যিনি আপনার বিএনপিকে ভুলে গিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার জেলখানা নিয়ে উপহাস করেছিলেন, যিনি নাকি ওই হাসিনার পায়ে ধরে সালাম করেছিলেন, সেই সাবেক আমাদের সিটি কর্পোরেশনের মেয়র সাক্কু সাহেবের নামও আমি দেখেছি। আজকে বাহার সাহেবের সাথে থেকে ওই মজা খেয়ে এখন আবার সিটি কর্পোরেশন লুটপাট করে উনি শান্ত হয় নাই। উনি আবার এখানে এসে কিছু ফুট্টাখোর, কিছু ডাইলখোর, কিছু হিজরত করা বিএনপি বুঝেন, যারা বাফে বিএনপি করত 91-তে 96-তে বিএনপি করেছেন, 2008 সালে আওয়ামী লীগ আসার পরে যারা জয় বাংলার স্লোগান দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন, তারা এখন আসছে বিএনপির মজা খাওয়ার জন্য। তারা এখন বিভিন্ন ধরনের ওই বাহার সাহেবের প্রেতাত্মা, ওই শেখ হাসিনার পায়ে ধরে কদম বসি করা ওই সব লোকদেরকে নিয়ে এলাকায় এসে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হিজরত করেছেন, ভুল করেছেন, ক্ষমা চাইতে হলে নেতা তারেক রহমান এবং আমাদের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের কাছে ক্ষমা চাই চলে আসবেন। এর বাইরে যদি ষড়যন্ত্র করার চেষ্টা করেন, তাহলে আওয়ামী লীগের লুণ্ঠনকারীদের বিরুদ্ধে যে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের বিরুদ্ধে। সুতরাং কোন বিভ্রান্ত করা যাবে না। আমরা এই দীর্ঘ 15টি বৎসর নিরন্তর সংগ্রাম করেছে, জুলুম সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে। আমার বাবা কেঁদেছে, আমার মা কেঁদেছে, আমার বোন কেঁদেছে, আর আপনারা এসে ষড়যন্ত্র করবেন আর আমরা বসে বসে দেখব, সেই সুযোগ কিন্তু নাই, এই সুযোগ নেই। আগামী দিনে এই কুমিল্লায় হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই ইনশাআল্লাহ আমাদের দলের সকল পরীক্ষায়, দেশনায়ক তারেক রহমানের কাছে সকল পরীক্ষায় উত্তীর্ণ, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে উত্তীর্ণ হয়েছেন এবং কুমিল্লার মানুষের কাছে উনি উত্তীর্ণ হয়েছেন। দীর্ঘ 15টি বৎসর এই আওয়ামী লীগের মামলা হামলায় আমি কায়সারও মামলা খেয়েছি 15-16টির উপরে। এইখানে যারা আছেন তাদেরও অনেক মামলা হয়েছে, কারোর একটি পয়সা মামলা বাবদ খরচ করতে হয় নাই। তার সকল রাজনীতিক দায় দায়িত্ব 15টি বৎসর আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই নিয়েছেন এবং নেতা কর্মীদের দুর্দিনে সামনের কাতারে থেকে সবাইকে আগলিয়ে রেখেছেন। সেই পরীক্ষায় জনগণের কাছে উনি উত্তীর্ণ হয়েছেন। এখন আমরা আন্দোলনে ছাত্র জনতার মাধ্যমে এই শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। আমরা অনেকটা হতাশী ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতেই আমাদের আবাবিল পাখি, আমাদের ছাত্ররা আমাদেরকে মুক্ত করেছে। আগে আসলে, এলাকায় আসলে আমাদেরকে বাবারা দেখলে, আমার বাবা তুল্য মুরব্বীরা দেখলে বলতেন যে
বাবারে মরণের আগে তাইরে তাইরে দেখতে যাইতাম ভাইরাম নিজে তাই ক্ষমতার থেকে গেছে, এই কথাটা আপনারা সবাই বলতেন না? আমরা তখন অসহায়ের মতে বলতাম বাবা দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনার ডাক তাইলে হবে। এখন আপনাদের সেই কথাটা আমাদের প্রথম দাব যেটা, সেটা কিন্তু আল্লাহ কবুল করে ফেলেছে। হাসিনা কি এখন আছে? হাসিনা ক্ষমতায় নাই, হাসিনা পালাই গেছে, নির্মম ভাবে পালিয়ে গিয়েছে, সেটা আপনারা সবাই দেখছেন না? আপনারা আরেকটি কথা বলতেন যে একবার যদি বিএনপির ক্ষমতায় দেখা যাইতাম, এই কথাটা বলতেন না? এই কথাটা বলতেন। ওই কাজটা কিন্তু এখন আমাদের বাকি আছে, সেই কাজটা ইনশাআল্লাহ আপনাদের সেই স্বপ্নটাও অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ বাস্তবায়িত করবে। তার জন্য আমাদেরকে সবাই এখনই আমাদেরকে ক্ষমতায় এসে গিয়েছি সেটা চিন্তা করলে হবে না। আমরা যারা আজকে এই কর্মী সমাবেশে এসেছি আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখনো হাসিনা চলে যাওয়ার পরে এখনো কিন্তু ষড়যন্ত্র যায় নাই। ষড়যন্ত্র গেছে? ষড়যন্ত্র যায় নাই। বক্তারা বলে গিয়েছে একের পর এক ষড়যন্ত্র করছে। এখন যে ষড়যন্ত্র করছে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্র, তাদের ইন্ধনে এইখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সেটা আপনারা দেখছেন, সেই ধরনের একটি কাজ কিন্তু করা হচ্ছে। আমি সবাইকে, যারা বিএনপির নেতাকর্মী, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই যার যা এলাকায় আপনারা সতর্কভাবে থাকবেন। যারা আমাদের সনাতন ধর্মের লোকজন আছে তাদেরকে আপনারা আশ্বস্ত করবেন যে আমরা তাদের পাশে আছি। তারা যাতে কোনো পার্শ্ববর্তী দেশের অথবা কোনো উগ্রবাদী গোষ্ঠীর উস্কানিতে যাতে তারা পা না দেয়। আজকে কিছু উগ্রবাদী গোষ্ঠী 15 বছর যারা শেখ হাসিনাকে আপনজন ভাবত, তারা শেখ হাসিনার কাছে কোনো দাবি দাওয়া করে নাই, কিন্তু শুধু দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য, আজকে আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য তারা কিছু নন ইস্যুকে ইস্যু করে আজকে আমাদের সামনের দিকে নিয়ে আসছে। তাই আমি তাদের প্রতি অনুরোধ করব, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আপনারা যদি বাংলাদেশী হয়ে থাকেন, তাহলে আপনারা এখন যে জিনিসটি দরকার সেটার জন্য কথা বলেন। এখন দরকার হচ্ছে একটি রাজনৈতিক সরকার দরকার। এই জন্য নির্বাচনের দ্রুত করার জন্য যে ধরনের সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে যাতে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি নির্বাচনের ব্যবস্থা করতে পারে, সেই কাজটি করার জন্য আপনারা সহযোগিতা করেন। আপনাদের যদি কোনো দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, তাহলে নির্বাচিত সরকার আসলে অবশ্যই যাতে আপনাদের দাবি যাতে তারা মানে, তার জন্য আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে থাকব। কিন্তু আপনারা যদি ওই ভারতের প্রেসক্রিপশন নিয়ে যদি আমাদের দেশের ওই হাসিনার নির্দেশে আমাদের দেশের কোনো সম্প্রীতি যদি নষ্ট করতে যান, তাহলে কিন্তু মানুষ, কিন্তু জনগণ এটা ভালোভাবে নেবে না। আপনাদেরকে কিন্তু সমাজ ভালোভাবে দেখবে না। আমি এই কুমিল্লার যারা সনাতনী ধর্মাবলম্বী নেতৃবৃন্দ আছেন, অনেক আশঙ্কা করেছিলেন এই দুর্গা পূজার সময় এই কুমিল্লায় অনেক কিছু হতে পারে, পূজাটা আপনারা করতে পারবেন কিনা। কিন্তু আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে ওনার
পরিশ্রমের মাধ্যমে সারাক্ষণ প্রশাসনের সহযোগিতায় আমরা দুর্গাপূজা আপনাদেরকে সুন্দরভাবে করার জন্য সকল ধরনের সহযোগিতা করেছি। আপনারাই বলেছেন কুমিল্লায় যে দুর্গাপূজা গত দুর্গাপূজা হয়েছে সেই দুর্গাপূজার মতো অতীতে আর কখনো এই ধরনের উৎসব মুখর পূজা হয় নাই, সেটা আপনারাই বলেছেন। কিছুদিন আগে কালী পূজা হয়েছে, সেই পুজোতে আমরা ইয়াসিন ভাই সহ আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে সহযোগিতা করেছি। রাতের 2টার সময় কুমিল্লা কান্দির পারে মাহফিলও চলে না, আপনারা ডিজে পার্টি করে, আপনারা ট্রাকে করে, আপনারা আপনাদের পুরো শহরে ঘুরে ট্রাক র্যালি করেছেন রাত্র 2টা 3টা পর্যন্ত, এবং লেজার লাইট আপনারা প্রদর্শন করেছেন। কোথাও কোনো ধরনের আপনাদেরকে কেউ ডিস্টার্ব করে নাই। আমরা সবাই আপনাদের পাশে থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি। আমি উদারত আহ্বান জানাবো সনাতন ধর্মাবলম্বী যারা আছেন এবং কুমিল্লাতে যারা ইসকনের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাবো, সারা বাংলাদেশে কি হয়েছে সেটা আপনারা বিবেচনার বিষয় হিসাবে নেবেন না। আমরা কুমিল্লার সম্প্রীতি রক্ষা করব। আমাদের কুমিল্লার পরিচ্ছন্ন নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই অসাম্প্রদায়িক নেতা, উনি সকল ধর্মের সমান অধিকারে উনি বিশ্বাসী। উনি আপনাদেরকে অনুরোধ জানিয়েছেন, আজকে আপনাদের আমি এই কর্মী সভার মাধ্যমে আপনাদেরকে ওনার অনুরোধ আমরা বলতে চাই, আপনারা এমন কোন পরিবেশ করবেন না যাতে আমাদের কুমিল্লার ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়। এই ধরনের কোন কর্মকাণ্ডে আপনারা যাবেন না। আপনারা যদি আপনাদের গণতান্ত্রিক কোনো কিছু করতে চান, আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু কুমিল্লার মানুষের জান মালের কোনো ক্ষতি সাধন করা যাবে না। বাহির থেকে কোনো লোক এনে কুমিল্লায় কোনো ধরনের বিক্ষোভ করা যাবে না। যারা ষড়যন্ত্র নিয়ে আসবে, যারা কোনো ধরনের এজেন্ডা নিয়ে আসবে আমাদের এই কুমিল্লার সম্প্রীতি নষ্ট করার জন্য, সে ধরনের কর্মসূচি আপনারা হাতে নেবেন না, সেটা আমি অনুরোধ করছি। আমি সবাইকে অনুরোধ করব, আজকে এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে উস্কানিতে আজকে যে বাংলাদেশকে অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনি যারা নাকি আমাদের সনাতনী ধর্মে অবলম্বী ভাইরা আছে, তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের বন্ধু, তাদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে বলতে হবে, তাদের সাথে কথা বলে জানতে হবে কোথায় কোনভাবে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র কোথায় হচ্ছে সেটা প্রশাসনকে জানাতে হবে। আপনি আপনার পাড়াতে খবর নেবেন, আমি আমার পাড়াতে খবর নিব। এমনকি আমি সনাতন ধর্মের যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনাদের কর্মসূচির আড়ালে ওই শেখ হাসিনার সেই ছাত্রলীগের যারা নাকি ফারুক বলেছে, কেউ আনসার লীগ হচ্ছে, কেউ রিস্কা লীগ হচ্ছে, কেউ আপনার টোকাই লীগ হচ্ছে, এই ধরনের লোকজন যাতে আসতে না পারে। আমরা আগামী দিন থেকে সকল জায়গায় আমরা সক্রিয়ভাবে থাকব, যে কোন ধর্মের কর্মসূচির নামে ওই ছাত্রলীগ নামদারি ক্যাডাররা গুন্ডারা যাতে কোন প্রোগ্রামে যাতে না আসে, সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব। এমনকি যারা কর্মসূচি নেবেন তাদেরকেও আমি অনুরোধ করব, আপনাদের ব্যানারে যাতে কোন ধরনের বহিরাগত পার্শ্ববর্তী জেলার থেকে, পার্শ্ববর্তী থানার থেকে যাতে কোন ধরনের বহিরাগত লোকজন যাতে অংশগ্রহণ না করে, সেভাবে আপনারাও
সেটার দিকে খেয়াল রাখবেন। আমরা অতীতে আমরা ইয়াসিন ভাইয়ের নেতৃত্বে আমরা দুর্গাপুজো আমরা শেষ করেছি, আমরা কালী পূজা শেষ করেছি। ইনশাআল্লাহ কুমিল্লার ধর্মীয় যে সম্প্রীতি, সেই সম্প্রীতিও থাকবে ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে অনেকেই বলেছে অনেক জায়গায় অনেক কিছু হবে, কিন্তু বাংলাদেশের কোথাও তেমন উল্লেখযোগ্য কোথাও কোনো কিছু হয় নাই, কুমিল্লা তো হয় নাই। ইনশাআল্লাহ আগামী দিনও হবে না। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমরা কুমিল্লা, আমরা অতীতে আমরা যেভাবে কুমিল্লায় আমাদের সম্প্রীতি রক্ষা করেছে, আমরা সবাই মিলে আগামী দিনেও এই কুমিল্লার সম্প্রীতি রক্ষা করব সেই আশাবাদ ব্যক্ত রেখে, এবং আগামী দিনে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য যারা আমরা সবাই মিলে কুমিল্লার সম্প্রীতি রক্ষা করব। আর যে সকল ছাত্রলীগ, যুবলীগ ওই ঢাকার মিছিল দেখে যারা নাকি উৎফুল্ল হয়ে যান, সাদওয়ানে আইসা বড় বড় কথা বলেন, তাদেরকে বলতে চাই আমরা ছেড়ে দেই নাই, ছাড় দিয়েছি। আমরা যে কোনো সময় ধরতে পারবো। সুতরাং আমাদের ছাড় দেওয়াকে দুর্বলতা হিসাবে নেবেন না। দুর্বলতা হিসাবে নিলে আপনাদের যেই 15 বৎসরের অত্যাচার নির্যাতন করেছেন তার সমুচিত জবাব আপনারা পেয়ে যাবেন। আমি সবাইকে পরিশেষে আজকে এই সুন্দর আয়োজন করার জন্য, এবং আমাদের সংগ্রাম শেষ হয় নাই, আমাদের সংগ্রাম তখনই শেষ হবে যখন একটি গণতান্ত্রিক পরিবেশে জাতীয় নির্বাচন হবে। আর সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবো, এবং আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে আমরা এমপি হিসাবে নির্বাচিত করতে পারবো। তখনই আমাদের সংগ্রাম শেষ হবে। আমি এতটুকু বলতে পারি, আমরা ইয়াসিন ভাই এবং আমরা কুমিল্লায় আন্দোলন সংগ্রামে গত 15টি বছর আমরা যে ভূমিকা রেখেছি, ইয়াসিন ভাইকে আমরা নির্বাচিত করতে পারলে ইনশাআল্লাহ ইয়াসিন ভাই অতীতে আকবর ভাইয়ের মতোই আমাদের এই কুমিল্লায় জাতীয় পতাকা নিয়ে ইনশাআল্লাহ কুমিল্লায় আসবেন। অতীতে আকবর ভাই যেভাবে এই জগন্নাথপুরে কুমিল্লার যত উন্নয়ন হয়েছে তার সবটুকু ম্যাক্সিমাম নিদর্শন হচ্ছে এই জগন্নাথপুর ইউনিয়ন। এই জগন্নাথপুর ইউনিয়নে বিএনপি প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ, যে 500 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল, এবং এই বাকরাবাদ গ্যাসের যে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে এই জগন্নাথপুর ইউনিয়নে, এবং আমাদের স্থলবন্দর সেটাও হচ্ছে জগন্নাথপুর ইউনিয়নে। আর এই আমাদের টিক্কারচর ব্রিজের পরে ইতিমধ্যে আরেকটি ব্রিজ হবে, সেটা হচ্ছে জগন্নাথপুর দিয়ে আপনার যে গোলাবাড়ি সোজা যে জায়গাটা আছে, সেই ব্রিজটি করার জন্য ইয়াসিন ভাই ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। এমনকি ইয়াসিন ভাই এই জগন্নাথপুরে ওনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন এখন পুরোটি সময়ে ইয়াসিন ভাই এই জগন্নাথপুর ইউনিয়নে আছে। সুতরাং ইয়াসিন ভাইয়ের দ্বিতীয় বাসস্থান হচ্ছে জগন্নাথপুর ইউনিয়ন। তাই আমরা প্রত্যাশা করি এই জগন্নাথপুর ইউনিয়ন আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসবে, সেই নির্বাচনে ইয়াসিন ভাইকে অন্যান্য যে ইউনিয়নগুলো আছে তার থেকে সর্বোচ্চ অতীতে যেভাবে ভোট দিয়েছে, আগামী দিনেও আপনারা ইয়াসিন ভাইকে দানের শীষ মার্কায় আপনারা ভোট দিবেন, সেই প্রত্যাশা আমরা করছি ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আপনারা ইয়াসিন ভাইকে নির্বাচিত করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিএনপির সরকার ক্ষমতায় আসলে
আমাদের এই জগন্নাথপুর শুধু ইউনিয়ন নয়, আমরা আশাবাদী সিটি কর্পোরেশনেরও আপনারা অন্তর্ভুক্তি হয়ে যাবে এবং আমরা সিটি কর্পোরেশন হিসাবে যে ধরনের সহযোগিতা পাওয়া দরকার, সুযোগ নাগরিক সুবিধা পাওয়া দরকার, সকল ধরনের সুবিধা অগ্রাধিকারের ভিত্তিতে জগন্নাথপুরকে দেওয়া হবে, সেটা আমি বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি। তাই আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে মানবিক আচরণ করার উদারত আহ্বান জানিয়ে সবাই সবার এলাকায় সজাগ থাকবেন, যাতে পতিত স্বৈরাচারের দোসররা কোনো ষড়যন্ত্র করে আমাদের স্বাধীনতা, নতুন স্বাধীনতাকে যাতে হরণ না করতে পারে, আমাদের স্বাধীনতায় যাতে কোনো ধরনের দাগ না লাগাতে পারে, সে ব্যাপারে আপনারা সজাগ থাকার জন্য উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য দীর্ঘক্ষণ ধরে শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই জিন্দাবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে একটি আমন্ত্রণ জানাতে চাই, আগামী 29 তারিখ রোজ শুক্রবার 11টায় সারা বাংলাদেশে যে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, তারই অংশ হিসাবে কুমিল্লা স্টেডিয়ামে আগামী শুক্রবার সকাল 10টায় আপনার ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং কুমিল্লা উত্তর, কুমিল্লা মহানগর এবং জেলার এগেইনস্টে আপনার জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলায় জাতীয় দলের ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন, তারা খেলবেন, খেলা প্রদর্শন করবেন। আপনারা সেই খেলায় অংশগ্রহণ দর্শক হিসাবে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি উদার